আমরা এই অধ্যায়ে কোনো ডকুমেন্টে কিভাবে পেজ নাম্বার দিতে হয় সেটি দেখব। আমাদের একটা ডকুমেন্টে যখন অনেকগুলো পেজ দিয়ে আমাদের কাজ করতে হয় তখন পেজ নাম্বার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো ওয়ার্ডে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারি। তো এটি করার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট মেনুতে, এবং ইনসার্ট মেনুতে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ নাম্বার। তো পেজ নাম্বার আমরা ক্লিক করব। তো পেজ নাম্বারে ক্লিক করার পর আমাদের পেজ নাম্বারের যে ডায়লগ বক্স আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন, আমরা বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছি বটম অফ পেজ, অর্থাৎ ফুটার, অর্থাৎ পেজের শেষে হবে। এবং আমরা যার প্রিভিউ এই ডান দিকে দেখতে পাচ্ছি যে এখানে ডান দিকে হবে। তো আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি চাই যে না টপ অফ পেজে দিলে আমাদের কিন্তু উপরে পেজ নাম্বার হবে। তো সাধারণত নিচে হয়, তো আমরা নিচেই দিচ্ছি। অ্যান্ড অ্যালাইনমেন্টে আমরা রাইট রয়েছে, আমরা অ্যালাইনমেন্ট ইচ্ছে করলে যে কোনো জায়গায় দিতে পারি। আমরা সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের পেজের এটা কিন্তু ঠিক সেন্টার পজিশনে হবে। তো মূলত এভাবে আমরা খুব সহজেই পেজ নাম্বার দিতে পারবো। দেন ওকে বাটনে ক্লিক। এখন দেখুন, আমরা যদি পেজ ডাউন দিয়ে, কিবোর্ডের পেজ ডাউন দিয়ে পেজটাকে নিচে এনে আমরা আমাদের আউটপুট দেখি, তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পেজ 1 এখানে পেজ নাম্বার ইনসার্ট হয়েছে, এবং বাকি অন্যান্য যে পেজগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে 2। এবার আমাদের যতগুলো পেজ আমাদের থাকবে, 1000 পেজ যদি থাকে, তাও আমাদের 1000 পেজ থাকলেও কিন্তু আমাদের করবে, প্রতিটা পেজে ইনসার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি পেজ না। এবার আমরা যদি পেজ নাম্বারকে মডিফাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে দেখুন, আমরা দুইভাবে এটিকে মডিফাই করতে পারি। আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করে আমাদের এই নাম্বারটা যেখানে রয়েছে সেখানে ডাবল ক্লিক করলেই আমাদের পেজ নাম্বারের যেখানে আমরা সেটিং হয়েছে সেটি সেই প্ল্যাটফর্মটি আমাদের চলে আসবে। এখন অলরেডি চলে এসছে, এবং এখানে আমরা সিলেক্ট করে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেভাবে সিলেক্ট করতে হবে, এবং আমরা ইচ্ছে করলে এখন এই সাইজ বাড়িয়ে দিতে পারি এবং ফন্টও চেঞ্জ করে দিতে পারি। আমরা সাইজটি কিছুটা বাড়িয়ে দিচ্ছি, এবং আমরা ক্লোজ বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের উইন্ডোটি দেখুন অলরেডি কিন্তু চেঞ্জ হয়েছে, এবং প্রতিটি পেজেই মূলত এই চেঞ্জ হয়েছে। তো আমরা এভাবে খুব সহজেই পেজ নাম্বার দিয়ে কয়েক হাজার ডকুমেন্ট অটোমেটিক্যালি পেজ নাম্বার ইনসার্ট করতে পারি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যদি পেজ নাম্বার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একই পদ্ধতিতে এটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব, অথবা আমাদের আরেকটি দিতে পারি, সেটা হচ্ছে যে ভিউ মেনুর হেডার এন্ড ফুটারের সাহায্যে আমরা ভিউ মেনুতে ক্লিক করব, দেন হেডার ফুটারে ক্লিক করব। ফলে আমাদের পেজ নাম্বারটি কিন্তু এখানে শো করছে। তো আমরা পেজ নাম্বারটিকে ক্লিক করে এভাবে সিলেক্ট করব। আমাদের এখানে মূলত ফন্ট চেঞ্জ করতে হবে, ইংরেজি ফন্ট। তো বাংলা আনার জন্য আমরা ঠিক এইখানে ক্লিক করে আমরা সুতুনি এমজি যে বাংলা ফন্টটি রয়েছে, অথবা অন্য যে কোনো বাংলা ফন্ট আমরা, এবং ক্লোজ বাটনে ক্লিক করব। তাহলে অটোমেটিক্যালি আমাদের সমস্ত পেজ নাম্বারগুলো বাংলায় কনভার্ট হবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 বাংলা হয়েছে। সবগুলো পেজ নাম্বারই আমাদের বাংলায় পরিবর্তন হয়েছে।